আসসালামু আলাইকুম। স্মার্ট অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে 2 হর্স পাওয়ারের মোটর ফিটিংস করা হয় এবং এর দাম সম্পর্কে এবং পুরো খরচ সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন এসিআই কোম্পানির ইরিগেশন পাম্প নিয়েছি, যেটার ইনপুট পাইপ মানে সেকশন পাইপ হচ্ছে 3 ইঞ্চি এবং ডেলিভারি পাইপও হচ্ছে 3 ইঞ্চি। আর আনুষঙ্গিক চেক ভাল্ব এবং হচ্ছে গ্যাসকেট এবং ট্যাপলন টেপ নেওয়া হয়েছে। এবং এটার প্রোপেলার দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি তামার তামার তৈরি আর কি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ফিটিং মানে কিভাবে হচ্ছে মোটর সেট আপ করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আচ্ছা, আমরা স্পেসিফিকেশনগুলো যদি দেখি মোটরের, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে এসিআই AGM 6B এবং এটা ম্যাক্সিমাম পানি দেবে হচ্ছে 1200 লিটার পার মিনিটে। আর এটা হচ্ছে হাইট মানে এইচ ম্যাক্স, সেটা হচ্ছে 14.7 মিটার, মানে 14.7 মিটার। এবং এটার হচ্ছে সাকশন মানে এটা হচ্ছে কত নিচে থেকে পানি উঠাতে পারবে, এখানে আছে 7 মিটার। আমরা যদি এটাকে ফিটে কনভার্ট করি তাহলে 1 মিটার সমান সমান জানি আমরা 3.28 ফিট। আর সেখান থেকে যদি আমরা 7 মিটারকে ফিটে নেই তাহলে আপনার প্রায় 23 ফিটের মতো। তার মানে হচ্ছে আপনার পানির লেয়ার যদি 23 ফিটের মাঝামাঝিতে থাকে আর কি, 23 ফিটের মাঝে থাকে, তাহলেই একমাত্র এই মোটর দিয়ে আপনি পানি উত্তোলন করতে পারবেন। আর যদি আপনার পানির লেয়ার অনেক নিচে থাকে মানে 23 ফিটের নিচে থাকে, তাহলে এই মোটর দিয়ে আসলে ওইটা পানি উত্তোলন করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে আপনি প্রপার পানি পাবেন না, অনেক ক্ষেত্রে আপনি পানিই পাবেন না এর থেকে নিচে গেলে। আচ্ছা, তার একটু নিচে দেখা যাচ্ছে এখানে 9.4 অ্যাম্পিয়ার। আর এটার ভোল্টেজ রেট হচ্ছে 180 আর 220 এবং এটি 50 হর্জের মোটর। আর এটার আরপিএম হচ্ছে 2850। আর এটার কিলোওয়াট হচ্ছে 1.5 কিলোওয়াট, মানে হচ্ছে আপনার 1500 ওয়াট আর কি। আর টু এইচপি, এই হচ্ছে আপনার পাম্পের স্পেসিফিকেশন। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর আমি ভিডিওর লাস্টে এর পুরো খরচ সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ছোট মোটর ছিল, যেটা হচ্ছে 1.5 হর্স পাওয়ার এবং 1.5 ডেলিভারি। তো এটার পানি আসলে আমার পর্যাপ্ত না, এজন্য আমি নতুন মোটর এখানে সেট আপ করবো। আর এখানের বোরিংটা আছে হচ্ছে 5 ইঞ্চি, আমি 5 ইঞ্চিতে কনভার্ট কনভার্ট করে মোটর সেট আপ করব। প্রথমে আমার পুরনো মোটরটা আমি খুলে নিচ্ছি। এই ভিডিওতে পুরো বিস্তারিত দেখা, ভিডিওটি একটু লম্বা হতে পারে, এই জন্য আপনারা একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন। আসলে এই ইরিগেশন পাম্পটি আমার প্রায় 60 শতাংশ আকারের একটা পুকুর আছে, তো আমি সেই পুকুরে সেচ দেওয়ার জন্য সেট আপ করতেছি। দেখতে পাচ্ছেন আমার এখানে এটা 5 ইঞ্চি পাইপের একটা বোরিং। এখানে চেক বাল্ব ফিটিংয়ের জন্য প্রথমে গ্যাসকেট বসিয়ে নিচ্ছি। আর বলে রাখি, আমার এইখানে পানির লেয়ার এখন বর্তমানে আছে হচ্ছে প্রায় 20 ফিট। আমি আশা করছি যে এখানে অনায়াসেই পানি পাওয়া যাবে আর কি।
পর্যাপ্ত পানি। চারিদিকে পরিষ্কার করে এখানে এখন গ্যাসকেট বসিয়ে দেব, এরপর চেক ভালভ বসিয়ে দেব এবং নাট দ্বারা শক্ত করে টাইট দেব। কোথাও যেন লিক না করে সেদিকে আপনারা সতর্ক থাকবেন এবং এখানে ট্যাপলন টেপ ব্যবহার করবেন, যেখানে প্যাচ কাটা আছে মানে থ্রেড আছে। থ্রেড কাটা থাকলে আপনারা অবশ্যই সেখানে ট্যাপলন টেপ ব্যবহার করবেন। টিপল অনেক শক্ত করে বসিয়ে দিছি, এখন ইনলেট বসানোর পালা। ইনলেট ভালো করে থ্রেড টেপ পেঁচিয়ে তারপর ইনলেট লাগিয়ে নেবেন। আর থ্রেড টেপের কোনো বিকল্প নাই, মানে ট্যাপলন টেপ যেটাকে আমরা বলি, ট্যাপলন টেপ অবশ্যই আপনারা ইউজ করবেন। এরপর মোটর ব্যালেন্স করে যাতে উঁচু নিচু না হয় এভাবে আপনারা মোটরটা বসাবেন। ভালো করে খেয়াল রাখবেন যাতে সঠিক মানে সমান জায়গায় মোটরটা বসে। এরপর আমি ডেলিভারি পাইপ যেটা 3 ইঞ্চি সাইজের আছে সেটার মধ্যে ট্যাপলন টেপ পেঁচিয়ে লাগিয়ে দিলাম শক্ত করে। এই ইরিগেশন পাম্পটি আপনি চাইলে বাসাবাড়ির যে আবাসিক বিদ্যুৎ আছে সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারেন। এটা খুবই কম বিদ্যুৎ খরচ করে এবং খুবই অধিক পানি তুলতে সক্ষম। এখন আমি আমার বাসাবাড়ির যে লাইন আছে 220 ভোল্ট অথবা 240, সেটা দিয়ে মোটরে কানেকশন দেব। আর কানেকশন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো তার ব্যবহার করার, এবং ইনসুলেশনের জন্য অবশ্যই ইলেকট্রিক টেপ যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন যাতে কোনোভাবে সেখান থেকে শর্ট সার্কিট না হয় এবং ভিতরে পানি না ঢুকে, সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আমাদের মোটর বসানো প্রায় শেষ, এখন আমরা রেঞ্জ দিয়ে টাইট দিচ্ছি। আর এই সকল জয়েন্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্যাসকেট ব্যবহার করবেন, ভালো মানের গ্যাসকেট 3-4টা ব্যবহার করবেন যাতে কোনো দিক দিয়ে লিক না করে, সেদিকে খেয়াল রাখবেন। আর প্যাচ দেওয়ার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন, সেটা হচ্ছে বেশি শক্ত করে প্যাচ দিবেন না, সেক্ষেত্রে আপনার প্যাচ কাটার সম্ভাবনা থাকে। এখন আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি, আমার যে এসিআই যে ইরিগেশন পাম্প এটি আমি কিনেছিলাম হচ্ছে 2024 সালে, 2024-এর আগস্টের দিকে। তো তখন এটা আমার কাছ থেকে নিয়েছিল 14,500 টাকা। আমি লোকাল মার্কেট থেকে নিয়েছিলাম, তখন 14,500 নিয়েছিল এবং 2 বছরের ওয়ারেন্টি ছিল এই পাম্পের সাথে। তো এখন মোটর টেস্ট করার পালা, দেখি কি হয়। আমি আবারও কানেকশনগুলো সঠিক আছে কিনা সেটা দেখে নিতেছি এবং ইনসুলেটিং টেপ পেঁচিয়ে দিচ্ছি।
আমাদের মোটর বসানো কমপ্লিট। এখন আমরা মোটরে পানি উঠিয়ে স্টার্ট করে দেখব আসলে কি পরিমাণ সার্ভিস দেয় সেটি। প্রথমে মোটরে পানি উঠানোর জন্য যে চেক প্লেটটা থাকে আমাদের কাছে সেটা ছিল না। পরবর্তীতে এখানে বাটি ইউজ করা হয়েছে। বাটির মাঝখানে কাদা দিয়ে তারপর সেটা দিয়ে পানি উঠানোর চেষ্টা করতেছি অনেক কষ্টের পর। কোনো দিকে লিক করতেছে কিনা সেটা চেক করবেন বারবার পানি দিয়ে। অবশেষে পানি উঠছে। এখন মোটর স্টার্ট করে দেখব আসলে কতটা সার্ভিস দেয়। চেক ভালভ চেক করে দেখতেছি আসলে কতটুকু পানি চেক করতে পারে। চেক ভালভ ব্যবহারের একটা সুবিধা হচ্ছে আপনি একবার পানি তুললেই বারবার আর পানি তুলতে হবে না। আপনি একবার কারেন্ট চলে গেলে পরবর্তীতে পানি তোলার ঝামেলা আর থাকবে না। এটা অটোমেটিক চেক দেবে যদি আপনার চেক ভালভ ভালো থাকে। তো পানি যাতে প্রোপেলার পর্যন্ত পৌঁছে থাকে এই জন্য আবার পানি দেওয়া হচ্ছে। একটু পরে মোটর স্টার্ট করা হবে। আপনারা চাইলে এটা বাসাবাড়ির বিদ্যুৎ ব্যবহার করে খেতে খামারে পানি দেওয়ার জন্য, অথবা আমার মতো ছোট পুকুর থাকলে সেইখানে আপনি সেচ কাজ ভালোভাবে অনায়াসে চালিয়ে যেতে পারবেন। আর এই মোটর সংস্থাপনে আমার সর্বমোট প্রায় 17,800 টাকা খরচ হয়েছে। চেক ভাল্ব এবং হচ্ছে ইনলেট আউটলেট পাইপ এবং গ্যাসকেট এবং মোটর, এই আনুষঙ্গিক। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রবাহ পানির। আপনারা চাইলেই অনায়াসে নিজেই এরকম একটা পাম্প সংস্থাপন করতে পারেন। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।